আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সানজিদা আহাজ ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টি বাদলের দিন শরীরটা তেমন একটা ভালো না। দেখা যায় প্রত্যেক দিনই এইডেনকে স্কুল থেকে যখন আনতে যাই তখন বৃষ্টি পড়ে, আর বৃষ্টি পড়লেই তো বৃষ্টিতে একটু ভেজাই লাগে মানে গাড়িটা একটু দূরে করে পার্ক করা হয়, তো ওখান থেকে স্কুল পর্যন্ত একটু সামান্য হাঁটা লাগে, আর গাড়ির মধ্যে ছাতাও রাখা হয় না সব সময়। তো এই জন্য একটু একটু বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার শরীরটা কেমন জানি জ্বর ঠান্ডা ঠান্ডা, একেবারেই মানে তেমন একটা ভালোই লাগছে না। তো ভাবছি আজকে কি বানানো যায়। আইদার আব্বারও ডে অফ, তো বিরিয়ানিটা কিন্তু আসলে আমার খুব সহজ লাগে। আমি জানি না, আমার কাছে মনে হয় একেবারে ওয়ান পট একটা ডিশ। আলাদা করে তরকারি বলেন, মাছ মাংস আলাদা আলাদা অনেকটা আইটেম রান্না করা লাগে না। একটা কিছু যেমন এই বিরিয়ানিটা হলেই হয়ে যায়, সালাদ বা সাথে আরেকটা কিছু হলেই হয়। তো এই সে যেই ভাবা সেই কাজ আর কি। আইদার আব্বারও যেহেতু ডে অফ, আর ওর কিন্তু বিরিয়ানি অনেকই পছন্দ। তো এই তো আমি সুন্দর করে প্রথমে একটা কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর সেই মাংসটাকে আমি আদা রসুন আর ইয়গার্ট আর সাথে দিয়েছি আমি 2 ধরনের বিরিয়ানি মশলা। তো আমার মাঝে মাঝে হয় কি পছন্দের যে কোনো বিরিয়ানি মশলা দুইটা আমি মিক্স করি, তারপর একটা নতুন ফ্লেভারের বিরিয়ানি মশলা হয়ে যায়। তো ওটাই আমি সুন্দর করে মেখে সেই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে রান্না করতে দিয়েছি। তো ওটা সিদ্ধ হওয়া পর্যন্তই ওয়েট করব। আর এদিকে আমি আজকে বোরহানি বানাবো। তো বোরহানি বলতে আমার গার্ডেন থেকে সদ্য তোলা আমি ধনিয়া পাতা, মিন্ট, তারপরেই তো ইয়গার্ট দিলাম, ক্যাচআপ দিলাম, লবণ দিলাম, চিনি দিলাম, আর এই বোরহানি মশলাটা তো যেন জানই বাঁচিয়ে দিয়েছে আর কি। যখন থেকে রাঁধুনির এই বোরহানি মশলাটা পেয়ে গেছি তখন থেকে আমার ফেভারিট এই বোরহানি বানানোটা এত ইজি হয়ে গেছে আর কি বলবো। যাই হোক, আমার খুবই খুবই পছন্দের এই বোরহানিটাও আমি বানিয়ে নিলাম খুব সহজেই। তো এখানে প্রায় 2 গ্লাসের মতোই হবে। তো আমি যেহেতু একলা খাই, তো একেবারে একটা মিল্ক শেকের বোতলেই নিয়ে নিলাম আর কি, একটু পরে পরে স্মুদির মতো খাবো। আর এই তো আমার বিরিয়ানিটা রেডি, বিরিয়ানির মাংসটা রেডি। এখন একটা হাঁড়িতে আমি সুন্দর করে ঘি নিয়ে নিলাম, এখানে 3 টেবিল স্পুনের মতো ঘি হবে। আর সেদিকে আমি আমার চালও ভিজিয়ে রেখেছিলাম। এই আলুগুলাও আমি লবণ আর জর্দার রং দিয়ে সামান্য কিছুক্ষণ মেখে রেখেছিলাম। তো সেটাই আমি ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। তো এই তো নেড়ে চেড়ে সুন্দর করে একটু একটু সামান্য ভাজা ভাজা হলেই আমি সেই আমার চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম আলুর মধ্যেই, ঘিয়ের মধ্যেই সুন্দর করে ভেজে ভেজে নিয়ে নেব। তারপরেই তো একটু লবণ দিলাম, আর যেখানে আমি মিটটা যে কুক করে রেখেছিলাম সেটাই আমি ঢেলে দেব। তারপর আর কি মিটটা ঢেলে দেওয়ার পরে সুন্দর আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তো বিরিয়ানি আসলে বলতে গেলে সবাই আপনারা রান্না পারেন, বাট তারপরেও কিন্তু দেখা যায় আমরা এক একজন এক একভাবে রান্না করি। তো এটা এভাবে আমি রান্না করি, এভাবে আমার খুবই ভালো লাগে যখন আমি খাই আর কি। একেবারে সহজ পদ্ধতিতে খুবই শর্টকাট ওয়ান পট একটা ডিশ। তো এই তো প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। তো পানির রেশিওটাও আমরা জানি, 1 পট বা 1 কাপ চালে 2 কাপ পানি। তো ওভাবে আমাদের যেহেতু সবসময় রান্না করি আমাদের একটা আন্দাজ আছে, তো সেই আন্দাজ মতোই পানি দিয়ে দিলাম আর কি। তো এই তো চালটা একটু সিদ্ধ হতে হতে কাঁচামরিচ দিয়ে আমি দমে বসিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার সুন্দর বিরিয়ানিটা রেডি হয়ে গেল খুব ঝটপট। এটার সাথে আমি একটা সিদ্ধ ডিম রেখেছি আর কিছু সালাদ। তো এই আমাদের আজকে খাওয়া দাওয়া আর কি। বসে গেলাম খুব তাড়াতাড়ি খেতে। তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিলাম, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।